বলে আবার কিছুদিন পর আমরা চলে আসবো। আমার মুখে ভাত আছে। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো এতদিন তো সকলেই দেখেছেন যে আমি শ্বশুরবাড়ি থেকে সমস্ত ব্লগগুলো শেয়ার করেছি। তবে আজকে কিন্তু সেই দিনটা চলে এসছে যেদিন শ্বশুরবাড়ি থেকে বোলপুরে ফেরার পালা। তো এবার আমার কিন্তু এখনও ছুটি শেষ হয়নি, হাতে এখনও একটু টাইম আছে, কিন্তু আমরা হাতে থাকতেই সময় থাকতেই বোলপুরে ফিরে যাচ্ছি, কারণ কিট্টুর সামনেই অন্নপ্রাশন, সেই রিলেটেড কিছু কাজ আছে। এছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কিট্টুর অ্যাডজাস্টমেন্ট। কারণ ও এতদিন সবার সাথে ছিল, মামা বাড়িতে ছিল দাদু দিদার সাথে, এখানে আবার ঠাকুমা দাদু, তো এখানে আবার বোলপুরে একেবারেই টোটালি একা হয়ে যাবে। তাই ওর যাতে মনের ওপর কোনো রকম এফেক্ট না পড়ে, তাই আমরা আগে থেকেই চলে যাচ্ছি যাতে ওর অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায়। আমরা বড়রা সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারলেও ও বাচ্চারা কিন্তু সবসময় অ্যাডজাস্ট করতে পারে না। ওরা সবসময় লোকজন হই হুল্লোড় এটাই ভালোবাসে। আর নিজের বাড়িতে এসে তো ঠাম্মা দাদু ও প্রচুর লোকজনের সাথে দেখা টেকা করে ও কিন্তু ভীষণ বেশ আমেজেই কিন্তু দিনটা ওর কাটছিল। তো যাই হোক, ওদিকে কিন্তু কথায় কথায় আমার ব্যাগ প্যাকিং কমপ্লিট, আর এদিকে সকাল থেকে কিন্তু ওয়েদার ভীষণই খারাপ। আমি তো রীতিমতো টেনশনে পড়ে গেছিলাম বেরোতে পারবো কি না, কারণ যে পরিমাণে দেখাচ্ছে নিউজ আপডেট যে বৃষ্টি হবে। তো যাই হোক, ফাইনালি আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। কিট্টুকে খাওয়ানো আমার কমপ্লিট, ওকে খাইয়ে দাইয়ে আমি রেডি করে দিয়েছি। আর এদিকে দেখুন, আমার শাশুড়ি মা আমার জন্য চা বানিয়ে দিয়েছে। সাধারণত এখানে আসলে আমার শাশুড়ি মাই রান্নাগুলো করে থাকে, মাঝে সাঝে টুকটাক হয়তো চাগুলো করি। তবে জানেন, বাড়িতে যখন কোনো বড় গেস্ট আসে বা কোনো কিছু, তখন কিন্তু পুরো দায়িত্বটা আমিই নিই। তারা কি খাবে, তাদের রান্না বান্না, খেতে মাখতে, এগুলোর সমস্ত দায়িত্বটা আমিই করি। টাটা। বলে আবার কিছুদিন পর আমরা চলে আসবো। আমার মুখে ভাত আছে, তোমরা সবাই দেখো আমাদের ভিডিও। মুখে ভাত খাবো, আমার অন্নপ্রাশনের ভিডিও আবার কয়েকদিন পরেই। আর এইদিকে দেখুন, আমার শাশুড়ি মায়ের হেল্পিং হ্যান্ড, এই কাকিমা, হেল্পিং হ্যান্ড বললে ভুল হবে, আমার শাশুড়ি মায়ের সেক্রেটারি, সে একটু কিট্টুকে আদর করে কদিন ছিলাম, তাই সকলেরই কিন্তু ভীষণই মনটা খারাপ। তো কাকিমাও এসেছে, বলছে আবার চলে যাব, আবার আসবো। তো যাই হোক, আর এদিকে দেখুন, আমাদের এই হচ্ছে আজকের বাহন, যেটাই করে আমরা যাব। কিট্টুর দোলনাটা আমরা সাথে করেই নিয়ে এসেছিলাম, কারণ দিনের বেলাটা ও দোলনায় খুব ভালো করে একটু আরাম করেই ঘুমায়। আর এই গাড়িটা যেতে না আমার ভীষণ ভালো লাগে। তো যাবার দিনকে এই গাড়িতে যাইনি, অন্য একটা টোটোয় গিয়েছিলাম, সেটা তো ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু জানেন, শ্বশুরবাড়িতে গিয়েই আমার শ্বশুরমশাইকেই ফার্স্টেই বলেছিলাম যে বাপি, আমরা কিন্তু চলে যাবার দিনকে ওই গাড়িটাতে আর যাবো না, আমরা এই অটোতে যাব। আমার না এই অটোটায় যেতে ভীষণ ভালো লাগে। আর ওদিকে দেখুন, কিট্টু প্রথমে তার দাদুর কোলে চেপে গিয়েছিল, কিন্তু পরে আবার আমার শাশুড়ি মায়ের কোলেই চেপে গেছে। তো যাই হোক, এদিকে দেখুন, মেঘলা ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হয়েছে। আর কি সুন্দর গ্রামের প্রাকৃতিক পরিবেশ, আমারও মানে এতটাই ভালো লাগছিল। কিট্টুর কেন ভালো লাগবে না বলুন, ও তো ছোট বাচ্চা। তো ও কিন্তু চারিদিকে গাছপালা সবুজে ঘেরা সব কিছু দেখতে দেখতে বেশ উপভোগ করতে করতে ঠাকুমায়ের কোলে চেপে বসে বসে যাচ্ছিল। তবে আমার মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি আসতে পারে। ওইদিকে জয়দেবের বাসস্ট্যান্ড পেরিয়ে আমরা সোজা ইলামবাজার রোড ধরেছি। আর এদিকে দেখুন, ইলামবাজার জাস্ট ক্রস করেছি, আর সাথে কিন্তু বৃষ্টি। এই বনটা আপনারা দেখেছেন কি কখনো? এটা হচ্ছে বোলপুর যাবার যে রোডটা আছে, মানে ইলামবাজার টু বোলপুর যাবার যা সাথে যে রোডটা পড়ে, সেটাই হচ্ছে বন। প্রচণ্ড বৃষ্টি, তবে কিট্টুর সেরকম কোনো প্রবলেম হয়নি, আমরা ঠিকঠাক মানে সেফলি বাড়ি পৌঁছে গেছি। আর এদিকে দেখুন, ফিরে এসেই কিন্তু আমি আমার রান্নাঘরে ঢুকে গেছি, চা বসিয়ে দিয়েছি, আর সাথে কটা ব্রেড টোস্ট করতে বসিয়ে দিয়েছিলাম। ব্রেডগুলোতে একটু পিৎজা সস দিয়ে দিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি মা শ্বশুর দুজনেই চলে যাবে, ওনারা অনেকক্ষণ আগেই ভাত খেয়েছে। তো যাই হোক, ফাইনালি ওনারা চলে গেলেন, মানে বৃষ্টি হচ্ছে তো তাই বেশিক্ষণ আর ওয়েট করেনি, আমাদেরকে জাস্ট দিয়ে চাটা খেয়েই বেরিয়ে গেছে। আর এদিকে আমিও বসে গেছিলাম চা খেতে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টির মধ্যে এসেছি, খুব ঠান্ডা লাগছিল। আর এদিকে এই ঠান্ডার মধ্যেই আমার না পার্সেল এসেছিল, মানে আমরা যেদিন ফিরলাম ওই দিনকেই পার্সেলটা দিয়ে গিয়েছিল। বাসনগুলো ধোয়ার পর না ওই ঝাঁকার মধ্যে রাখলে চারিদিকে জলটা গড়িয়ে পড়ে, তাই এরকম একটা ড্রেন সিস্টেম আমি অর্ডার করেছিলাম, ভীষণই কাজের, জানেন, ভীষণ সুন্দর। তবে যাই হোক, ও মাঝখানে মানে কিট্টু মাঝখানে একটু ঘুমিয়ে নিয়েছিল, তবে সন্ধ্যের দিকে কিট্টুকে নিয়ে আমাদেরকে একবার বেরোতেই হয়েছিল, কারণ ওই যে বললাম অন্নপ্রাশনের কার্ড ফাট কিছু ব্যাপার ছিল, তো ওই কাজগুলো আমাদের যেহেতু করতে হচ্ছে, তো সন্ধ্যেবেলা ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। আর তো কিছু ইম্পর্টেন্ট কাজ সেরে এদিকে মাংসের ঝোল আমার রেডি, চিকেন কষা বানিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে। আগে থেকে আমরা প্ল্যান করেছিলাম যে বোলপুরে গিয়ে এবার কিন্তু মাংস খেতেই হবে, তো সাথে রুটি আর ভাতও বানিয়েছিলাম। যেহেতু কিট্টু এখনও ব্রেস্টফিড খায়, তাই ভাত আমি কিন্তু অ্যাভয়েড করিনি। তো যাই হোক, চলুন ডিনারটা করে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে পেজটা সাবস্ক্রাইব করবেন। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। চলুন তাহলে আবার
আবার নতুন একটি ভিডিও নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হচ্ছে ততক্ষণের জন্য। সবাইকে বাই।